সাহাবী হযরত আবু বকর জাহান্নামের ভয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জাহান্নামের ভয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নামাজের মুসল্লায় গুনগুন 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 করে কান্না করতেছে। আল্লাহর নবী হুজরাত থেকে বাহির হয়ে আয়েশা ডাক দিয়ে বলতেছে, আবু বকর আর কাঁদিস না। এরে আবু বকর, তুমি তো জান্নাতের টিকিট পেয়েছো, নামাজের মুসল্লায় কান্না করার দরকার নয়। আমার আল্লাহ তোমাকে তো দুনিয়ার ময়দানে জান্নাতের টিকিট দিয়েছে। এরে যুবক, তুমি জাহান্নামের ভয় কাঁদো না, জাহান্নামের ভয়ে তুমি কান্না করতে চাও না। অথচ আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়েজালস তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম সরত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নুইনু। আল্লাহর নবীর সাহাবী আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, মায়ের নবী, আমি এজন্যই জাহান্নামের ভয়ে কান্না করতেছি। জাহান্নামের ভয়ে আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, আবু বকর দুনিয়ার ময়দানে নামাজ পড়েছো, আমি আল্লাহর মতো নামাজ তুমি পড়ো নাই, আমি আল্লাহর মন মতো তোমার আমলগুলো গাই নাই। দুনিয়ার ময়দানে হজ করেছো, কোরআন পড়েছো, জাকাত দিয়েছো, নামাজগুলো আদায় করেছো, আমি আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছি সেইভাবে নামাজ পড়ো নাই। রে আবু বকর, বরং তুমি তোমার নামাজগুলো নিয়ে নাও, আমি আল্লাহর জান্নাত তুমি আমাকে দিয়ে দাও। সেদিন কি উপায় হবে রে মুমিন? সেদিন কি উপায় হবে? সেদিন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? এরে আল্লাহর গোলাম নবীরা আশিক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ দেওয়া জান, আমি আল্লাহ দেওয়া মান, আমি আল্লাহর পথে খরচ করতে বলেছি। বান্দারা ইবাদত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হর কে দারদ খৌফে হুকদর দিল মদম জান্নাতুল মাওয়া হর দে ও রকম জুজবা হক ছি যে মুখাজ ইনসোজা ফজলে ও মস্তি দরজুম লাজাহা কাদের কুতরতু দারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুই মেরা নিগাহদার। আল্লাহর ভালোবাসায় জীবনটা বিলিয়ে দাও রে যুবক। তোমার প্রেমিকার জন্য তোমার কান্না আসে, যেই মাওলা তোমাকে ভালোবাসা দিয়েছে, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল,
আল্লাহ দেওয়া ফল এগুলো বক্ষণ করতেছো, একটা বারের জন্য তুমি কান্নাকাটি করতেছো না। এর যুবক, তোমার পায়ে হাত থেকে আমি বলতে চাই রে যুবক, এখনো সময় রয়েছে। আল্লাহর দরবারে মাথা নত করো, আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহর দরবারে রুজু হয়ে যাও। আর আল্লাহকে ডাক দিয়া বলো, দয়ার মালিক, কুদরতির নজর দিয়ে তাকাইয়া দেখো রে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, গুনার দ্বারেও যাব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ছাড়ব না। ও দয়ার মালিক, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী, যেই বান্দা বান্দি কান্না করবে, আমি আল্লাহর দরবারে মাথা নত করবে, জীবনে অনেক গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচারী করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নামাজ বন্দেগী কখনো করে নাই, চোখের ফোঁটার পানির বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহ ক্ষমা করব। জাহান্নামের কি একটা ভয়ঙ্কর যুবক! আল্লাহ যখন জাহান্নামের মধ্যে কিছু কুদরতি পানি দিবে, ফেরেশতারা আল্লাহকে জিগাইবে, আল্লাহ, এই পানিগুলো কিসের কুদরতির পানি? এই পানিগুলো এত পাওয়ারফুল পানি। ও আল্লাহ, এই পানিগুলোকে আবহাওয়াতের পানি, এই পানিগুলো নাকি জমজমের কুয়ার পানি, এই পানিগুলো নাকি আবহাওয়াতের পানি, না হাউজে কাউসারের পানি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, না না, এই পানিগুলো আবহাওয়াতের পানিও না, এই পানিগুলো জমজমের কুয়ার পানিও না, এই পানিগুলো হাউজে কাউসারের পানিও না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, দয়ার মালিক, এই পানিগুলো কিসের? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, আমার এক গুনাহগার চোখের ফোঁটার পানি। বান্দারা নামাজ পড়ে কান্না করেছে, রোজা করে কান্না করেছে, হজের মৌসুমে আসলে হজে যাইয়া কান্না করেছে, যাকাত দেওয়ার মৌসুম আসলে যাকাত দিয়ে কান্না করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার চোখের ফোঁটার পানি আমি আল্লাহ দিতে দেই নাই, ওই বান্দা বান্দির চোখের ফোঁটার পানি আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে রেখেছিলাম। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, এই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী বলে, ইউতি বি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকুন ইয়াজরুনাহা, রাওয়াহুল মুসলিম। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার আল্লাহ, এই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা আমরা ধরে রাখতে পারলাম না। আর আপনি কিসের যেন পানি, কি যেন মেডিসিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোমরা বলতেছিলা মানুষ বানানোর কোনো দরকার নাই আল্লাহ, আমরা আপনার খেদমত করব, আপনার গোলামি করব। আমার এক গুনাহগার চোখের ফোঁটার পানি, আমার এক গুনাহগার বান্দার চোখের ফোঁটার পানি এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, চিৎকার করতে থাকবে, আল্লাহ আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের পেটের মধ্যে খাবার দিয়ে দেন। আল্লাহ বলবে, ফেরেশতারা একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। आखिर दावाना
আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।